হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক চরিত্রের নাম। উমাইয়া খেলাফতের সবচেয়ে প্রভাবশালী এই মন্ত্রীর হাত রঞ্জিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার রক্তে। লাখো নিরপরাধ মানুষকে হত্যা করেছে উমাইয়া বংশের ক্ষমতা টিকিয়ে রাখতে। অথচ সেই একই মানুষ নিজের জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করেছে কোরআনের খেদমতে। আজ আমরা এত সহজ করে কোরআন পড়তে পারি, তার সম্পূর্ণ অবদান এই হাজ্জাজ বিন ইউসুফের। কোরআনের অক্ষরের হরকত দেয়া, কোরআনে হাফেজদের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়া, বিভিন্ন অঞ্চল জয় করে সেখানে ইসলামী শাসন চালু করা সহ নানান ভালো কাজও করেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে আলোচিত যে কাজ ছিল তা হচ্ছে ভারত উপমহাদেশের অন্যতম শক্তিশালী অঞ্চল সিন্ধু জয় করা। সিন্ধু বিজয়কে এতটা গুরুত্বপূর্ণ ভাবার পিছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, সিন্ধুর রাজা দাহির ছিলেন একজন অত্যাচারী ও শক্তিশালী শাসক। এর আগে মুসলমানরা বেশ কয়েকবার তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও খালি হাতে ফিরে আসে। বেশ কয়েকবার মুসলমানদের হারানোর ফলে তার সাহস অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং সে মুসলমানদের যে কোনো যাত্রীবাহী কিংবা পণ্যবাহী জাহাজ তার সীমানায় দেখলেই লুটপাট করত এবং যাত্রীদের হত্যা করত। সুতরাং তাকে শায়েস্তা করা মুসলিম শাসকদের জন্য খুবই প্রয়োজন হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, সিন্ধু বিজয়ের ফলে উপমহাদেশে ইসলামের প্রচারের এবং ইসলামী শাসন জারি করার রাস্তা উন্মুক্ত হয়ে যায়। এ সমস্ত কারণে হাজ্জাজের পাঠানো বাহিনীর সিন্ধু বিজয়কে ঐতিহাসিকগণ হাজ্জাজের অন্যতম সফল কীর্তি হিসেবে উল্লেখ করেন। তবে অত্যাচারী শাসক দাহিরকে পরাজিত করে সিন্ধুতে ইসলামের পতাকা উত্তোলন করার রাস্তাটা মোটেও সহজ ছিল না, কেননা এর আগেও মুসলমানদের বেশ কয়েকটি দল সিন্ধুতে অভিযান করেও কোনো সাফল্য পায়নি। কিন্তু সেবার মাত্র 17 বছরের এক তরুণের নেতৃত্বে মুসলমানরা সিন্ধু জয় করে। সময় নষ্ট না করে চলুন জেনে নেওয়া যাক সিন্ধু বিজয়ের ইতিহাস। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। সময়ের পাতায় তখন 711 সাল। মুসলিম বিশ্বের ক্ষমতায় ছিলেন উমাইয়া বংশের শাসক ওয়ালিদ বিন আব্দুল মালিক, আর তার সবচেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী গভর্নর ছিলেন ইরাকের শাসক এবং প্রতিরক্ষা মন্ত্রী হাজ্জাজ বিন ইউসুফ। ওয়ালিদ তখন মুসলিম বিশ্বের সীমানা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন, যার দিক নির্দেশনা এবং রণকৌশল নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব ছিল হাজ্জাজের উপর। হাজ্জাজের দক্ষ নেতৃত্বে মুসলমানরা ইউরোপ, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামের পতাকা উত্তোলন করেছিল। হাজ্জাজ সে সময় সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর বুখারায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় জুবায়ের নামের এক তরুণ এসে হাজির হয় হাজ্জাজের দরবারে। সাথে নিয়ে আসে এক হৃদয়স্পর্শী চিঠি। চিঠিটি লিখেছিলেন একজন নারী। চিঠির সারমর্ম এমন ছিল যে মুসলমানদের কয়েকটি উপহারবাহী জাহাজ সিংহল রাজ্য, যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত, সেই রাজ্যের রাজার পক্ষ থেকে খলিফা ওয়ালিদের নিকট প্রেরণ করা হয় বন্ধুত্বের নিদর্শন হিসেবে। জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরের নিকট যাওয়া মাত্রই রাজা দাহিরের সৈন্যবাহিনী জলদস্যু রূপে জাহাজে আক্রমণ করে এবং সকল মালামাল লুটপাট করে। জাহাজের সমস্ত পুরুষদের হত্যা করে এবং নারীদের ইজ্জত ভ্রষ্ট করে। বেশ কিছু মুসলমান নরনারী কোনো মতে দাহিরের সৈন্যবাহিনীর হাত থেকে পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে। তারা এখন সিন্ধুর গভীর জঙ্গলে মানবেতর জীবনযাপন করছে। হাজ্জাজ যেন তাদের উদ্ধার করে। বস্তুত এর আগেও রাজা দাহিরের সৈন্যবাহিনী মুসলমানদের ব্যাপক ক্ষতিসাধন করেছে এবং অনেক মানুষকে হত্যা করেছে। হাজ্জাজ এর আগেও 2 বার বাহিনী প্রেরণ করলেও 2 বারই তারা পরাজিত হয়ে ফিরে আসে। তাই রাজা দাহিরের প্রতি একটা ক্ষোভ আগে থেকেই ছিল হাজ্জাজের মনে। কিন্তু এবার সেই নারীর মর্মস্পর্শী চিঠি পড়ে হাজ্জাজের মনের ক্ষোভ প্রতিশোধের আগুনে রূপান্তরিত হয়ে ওঠে। হাজ্জাজ তখন বুখারা অভিযানের পরিকল্পনা বাদ দিয়ে আবার সিন্ধু অভিযানের সিদ্ধান্ত নেন। তিনি তার 17 বছর বয়সী ভাতিজা মোহাম্মদ বিন কাসিম এবং জুবায়েরকে দামেস্কে পাঠান খলিফা ওয়ালিদের দরবারে। খলিফা ওয়ালিদ আগাগোড়া সব শুনে এবং সেই চিঠি পড়ে সিন্ধু অভিযানের জন্য অনুমতি দেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, সিন্ধু অভিযানের জন্য যথেষ্ট পরিমাণ সৈন্য তখন সেনাবাহিনীতে মজুদ ছিল না। বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনার ফলে সৈন্যরা ছড়িয়ে ছিটিয়েছিল। এমতাবস্থায় খলিফা ওয়ালিদ 17 বছরের তরুণ মোহাম্মদ বিন কাসিমকে দায়িত্ব দেন সৈন্য জোগাড় করার। এর পরের গল্প শুধুই মোহাম্মদ বিন কাসিম নয়।
মোহাম্মদ বিন কাসিম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা এবং জামাতা। মাত্র 15 বছর বয়সেই তিনি অত্যন্ত সাহসিকতা ও তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়ে খলিফা ওয়ালিদের সৈন্যবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন এবং বেশ কিছু অভিযান বেশ সফলতার সাথেই পরিচালনা করেন। হাজ্জাজ যখন বুখারা অভিযানের পরিকল্পনা করছিলেন তখন খলিফা হাজ্জাজকে সে অভিযানের সেনাপ্রধান মোহাম্মদ বিন কাসিমকে বানানোর জন্য বলেন, কিন্তু মোহাম্মদ বিন কাসিমের ভাগ্যে এর চেয়েও বড় কিছু লেখা ছিল। তাই বুখারার চেয়েও ঝুঁকিপূর্ণ অঞ্চল সিন্ধু অভিযানের দায়িত্ব তার কাঁধেই পড়ে। খলিফার কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর মোহাম্মদ চলে যান বসরায়। যাওয়ার সময় খলিফা তাকে 5000 সৈন্য দেন। বসরায় পৌঁছেই মোহাম্মদ বিন কাসিম বসরাবাসীর নিকট সিন্ধুর নির্যাতিত সেই নারীর চিঠি তুলে ধরেন। সেই চিঠির গভীরতা এতটাই ছিল যে বসরার সকল পুরুষ যুদ্ধে যাওয়ার জন্য শপথ করে, আর সকল নারীরা তাদের জমানো অর্থ এমনকি গায়ের গহনা পর্যন্ত খুলে মোহাম্মদ বিন কাসিমের হাতে তুলে দেয় যুদ্ধের ব্যয় বহনের জন্য। সব মিলিয়ে মোহাম্মদ বিন কাসিমের পিছনে 12,000 সৈন্য কাতারবন্দী হয়ে দাঁড়ায়। সকল ব্যবস্থাপনা সম্পূর্ণ হওয়ার পর হাজ্জাজ 20 জনের একটি প্রতিনিধি দল সিন্ধুতে পাঠায়, যারা রাজা দাহিরের নিকট এই প্রস্তাব রাখে যে অনতিবিলম্বে লুটপাট এবং হত্যাযজ্ঞ চালানোর জন্য খলিফার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে, লুণ্ঠিত মালামালের ক্ষতিপূরণ দিতে হবে এবং বন্দী সকল মুসলমানদের পূর্ণ সম্মানের সাথে নিজ দেশে ফেরার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু অহংকারী দাহির সব শুনে অট্টহাসি হেসে প্রতিনিধি দলের সকলকে হত্যা করে, শুধুমাত্র 2 জনকে জীবিত এবং আহত অবস্থায় ফেরত পাঠায় বসরায়। এসব দেখে মুসলিম বাহিনীর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। অতঃপর মোহাম্মদ বিন কাসিম তার চাচা হাজ্জাজ বিন ইউসুফের কাছ থেকে বিদায় নিয়ে 12,000 সেনাবাহিনী নিয়ে সিন্ধুর উদ্দেশ্যে রওনা হন। মোহাম্মদ বিন কাসিমের বাহিনীতে 6,000 ছিল অশ্বারোহী, 3,000 পদাতিক সেনাদল এবং 3,000 ছিল হাতির পিঠে আরোহী। 711 সালে নভেম্বর মাসে সিন্ধুর নিকটবর্তী অঞ্চল মাকরানে পৌঁছাতেই দাহিরের বাহিনীর আক্রমণের শিকার হয় মুসলমান বাহিনী। রাজা দাহিরের সৈন্যবাহিনীতে ছিল 70,000 যোদ্ধা, যাদের 4 ভাগের 1 ভাগ মাকরানে ওত পেতে ছিল মুসলমানদের উপর আক্রমণ করার জন্য। কিন্তু মোহাম্মদ বিন কাসিম তার সাহসিকতা ও রণকৌশল দিয়ে দাহিরের বাহিনীকে পর্যদুস্ত করে সামনে অগ্রসর হয়। মাত্র 12,000 বাহিনী যখন 20,000-এর মতো সৈন্যকে কচুকাটা করে, তখন তাদের মনোবল নিঃসন্দেহে আকাশ পরিমাণ হয়ে ওঠে। মোহাম্মদ বিন কাসিমের বাহিনীর ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা প্রথমেই সিন্ধুর সবচেয়ে সুরক্ষিত দুর্গ দেবল অবরোধ করে ফেলে। দেবলে তখন দাহির অবস্থান করছিল। কয়েক মাস অবরোধ করে রাখার পর দেবল দুর্গ মুসলমানদের অধিকারে চলে আসে। রাজা দাহির তার সৈন্য সামন্ত নিয়ে পালিয়ে আশ্রয় নেন রাওয়ার দুর্গে। এরপর মোহাম্মদ বিন কাসিম মাত্র 4,000 সৈন্য দেবলে রেখে সামনের দিকে অগ্রসর হতে থাকে। রাজা দাহিরের উপরে স্থানীয় বৌদ্ধদের ব্যাপক ক্ষোভ ছিল, কেননা দাহির শুধুমাত্র মুসলমানদের উপর অত্যাচার করতেন এমন না, নির্বিচারে সকল প্রজার উপরেই তার জুলুমের হাতিয়ার চলমান ছিল। মোহাম্মদ বিন কাসিমের এই অভিযানে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। জেট, মেট ও বৌদ্ধ সৈন্যরাও যোগ দেয় মোহাম্মদের দলে। আবার অনেক হিন্দু সৈন্য রাজা দাহিরের বিরুদ্ধে বিদ্রোহ করে মোহাম্মদের সৈন্যদের সাথে যোগদান করে। কাজেই মোহাম্মদ বিন কাসিম মাত্র 12,000 সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেও ক্রমান্বয়ে সেই সৈন্য সংখ্যা বাড়তে থাকে। স্থানীয় সৈন্যদের সাহায্যে প্রায় বিনা যুদ্ধে বহু এলাকা জয় করতে থাকেন তিনি। মোহাম্মদ বিন কাসিম তার বিশাল সেনাবাহিনী নিয়ে ঘোড়ার খুরের দাপটে ধুলো উড়িয়ে অগ্রসর হতে লাগলেন উত্তর থেকে পশ্চিম দিকে। রাওয়ারে পৌঁছানোর পূর্বেই দাহির তার 50,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিমের অগ্রযাত্রা রোধ করতে ময়দানে আসেন। মোহাম্মদ যুদ্ধের শুরুর পূর্বেই সিন্ধু নদী অতিক্রম করেন। সিন্ধু অতিক্রম করে মোহাম্মদ বিন কাসিম তার বাহিনী নিয়ে রাওয়ার দুর্গ থেকে কয়েক কিলোমিটার দূরে তাঁবু খাটান। সেখানে উভয় পক্ষের মধ্যে কয়েকদিনব্যাপী তুমুল যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে রাজা দাহির পরাজিত ও নিহত হন। আলহামদুলিল্লাহ, এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা, তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান, ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, সাবস্ক্রাইব করবেন এবং আরো একজন ভাইকে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। 712 সালের 12ই জুন
মোহাম্মদ বিন কাসিম চূড়ান্ত বিজয় অর্জন করেন। দাহিরের মৃত্যুর পর তার স্ত্রী রানীবাই এবং তার পুত্র অবস্থান নেন রাওয়ার দুর্গের ভেতরে, কিন্তু সেখানেও তারা নিজেদের নিরাপদ মনে করতে পারলেন না। অবশেষে দুর্গের পতন হলে রানী তার পুত্র ও সেবিকাদের নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। রাওয়াত দুর্গ জয়ের মাধ্যমে সমগ্র সিন্ধু মোহাম্মদ বিন কাসিমের আয়ত্তে চলে আসে। কয়েক মাস ব্যাপী চলা এই অভিযানে দেবল ও রাওয়াত দুর্গ জয়ের মাঝখানে মোহাম্মদ আরও কয়েকটি শহর জয় করেন, যেমন ব্রাহ্মণ্যবাদ, বধূ, নিরুন, মুলতান ইত্যাদি। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু বিজয় ছিল ভারতীয় উপমহাদেশে তথা পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। কেননা এত কম বয়সী কোনো সেনাপতি অচেনা এক ঝুঁকিপূর্ণ অঞ্চল, যেখানে তার আগেও বেশ কয়েকটি দল পরাজিত হয়েছিল, এমন এক অঞ্চলে অভিযান পরিচালনা করে জয় ছিনিয়ে নেওয়ার ঘটনা নিঃসন্দেহে পৃথিবীর বুকে বিরল। সিন্ধু বিজয়ের পরই অসংখ্য মুসলিম শাসক ভারত অভিযানের সুযোগ পেয়েছেন। সিন্ধু বিজয় ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য মুসলমানদের পথ খুলে দেয়। এজন্য সিন্ধুকে বলা হতো উপমহাদেশের বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশ পথ। যদিও মোহাম্মদ বিন কাসিমের বিজিত অঞ্চল মাত্র 50 বছর মুসলমানদের অধিকারে ছিল, তারপরেও এই বিজয়ের প্রভাব ছিল অত্যন্ত সুদূর প্রসারী। ইসলামের ইতিহাস পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন: সিন্ধু বিজয়ী মোহাম্মদ বিন কাসিমের বয়স কত ছিল? ক 17 বছর, খ 15 বছর, গ 21 বছর, ঘ 19 বছর। সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে, তাদের মধ্যে থেকে 20 জনকে ইসলামের ইতিহাস পার্মানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে।